বৃষ্টিতে বিপর্যস্ত সিলেটের ১৩টি উপজেলার নিম্নাঞ্চল। সিলেটে পানি কিছুটা নামতে শুরু করলেও পরিস্থিতির অবনতি হচ্ছে মৌলভীবাজার ও হবিগঞ্জে। এ বিষয়ে বিস্তারিত জানব। সিলেটের ভোলাগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল রাফি, মৌলভীবাজার থেকে এম এ হামিদ ও হবিগঞ্জ থেকে কাজল সরকার। শুরুতেই রাফির কাছে যেতে চাই। রাফি, সকাল থেকেই তো পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন। সিলেটের যে ভাটি অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে পানি নামতে শুরু করেছে কিনা? উজ্জ্বল, দেখুন এই যে যতদূর চোখ যায় পিছনে শুধু পানি আর পানি, এবং একই সাথে সাথে উপজেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে নিম্নাঞ্চলে কিন্তু অতিরিক্ত জায়গায় পানি রয়েছে, এবং পানির সাথে সাথে যে বাসাবাড়ি যেগুলো রয়েছে, গ্রাম ৯৭টি গ্রাম আছে কোম্পানিগঞ্জ উপজেলায়, সেই গ্রামের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো সবগুলোই এখন পর্যন্ত প্লাবিত রয়েছে। এই যে ঠিক এদিক দিয়ে যে সড়কটা যাচ্ছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বাসাবাড়ি যেগুলো রয়েছে এখানে প্রায় ১০০ থেকে ১৫০ এরকম কয়েকটি ঘর ভারী বসত ভিটে কিন্তু এরকম নিমজ্জিত রয়েছে, এবং এখানে যে ছোট ছোট বার্কি নৌকা রয়েছে, বার্কি দিয়ে কিন্তু তারা প্রধান সড়ক থেকে আমবাড়ি হয়ে যেরকম যে সড়কগুলো যাচ্ছে সেগুলোতে তারা ব্যবহার করছেন সেই বার্কি নৌকা। এবং এই যে সড়কে আমরা দাঁড়িয়ে আছি সেটা আমবাড়ি হয়ে যায় কোম্পানিগঞ্জ। আমবাড়ির যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু এই যে পানি ছিল গতকাল, কিন্তু এখন পর্যন্ত পানি কিছুটা নেমেছে, কিছু কিছু এলাকায় নিমজ্জিত বা প্লাবিত যে এলাকাগুলো রয়েছে কিছুটা উন্নতির দিকে রয়েছে। তবে তারপরেও যে বন্যার যে দুর্ভোগ, নিমজ্জিত এলাকা, প্লাবিত অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা অপরিবর্তিত রয়ে গিয়েছে, এবং অনেকে আশ্রয়কেন্দ্রে যেতে চাইছেন কিন্তু আশ্রয়কেন্দ্রে যেতে পারছেন না, কারণ আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ব্যবহৃত ৪৪টি আশ্রয়কেন্দ্রের মধ্যে কিন্তু দুটো খোলা, এবং বাকি যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বলা যায় যে এখন পর্যন্ত ক্লাস চলছে। আমরা দেখতে পেয়েছি তেলিখালের দিকে যে আশ্রয়কেন্দ্র কয়েকটি রয়েছে, ছোট ছোট মাদ্রাসা থেকে শুরু করে হাই স্কুল, সেগুলোতেও দেখলাম যে ক্লাস বা স্কুলের যে শ্রেণীকক্ষে ক্লাস চলমান বিদ্যমান রয়েছে। তারপরেও অনেকে যে প্রান্তিক অঞ্চলে রয়েছেন তারা বলছেন যে আশ্রয়কেন্দ্রে যাওয়া জরুরি, আবার অনেকেই বলছেন যে জীবিকার তাগিদে আশ্রয়কেন্দ্র থেকে আবার বাসা বাড়িতে ফিরে আসছেন অনেকে। এবং একই সাথে সাথে আমি জানিয়ে দিই যে তৃতীয় দফার যে বন্যা পরিস্থিতি এবং দ্বিতীয় দফার যে উন্নতি হয়েছিল তখন কিন্তু ৩০শে জুলাই যে চলমান এইচএসসি পরীক্ষা সেটা কিন্তু স্থগিত হয়ে যায়, এবং সেই স্থগিতকৃত পরীক্ষাটি ৯ জুলাই নেওয়ার কথা। এখন পর্যন্ত তৃতীয় দফা বন্যার প্রায় ৩ দিন হতে চলল, হাতে আছে মাত্র ৫ দিন। সেই ৫ দিন পরেও যদি বন্যা পরিস্থিতির উন্নতি না হয় তাহলে কিন্তু এইচএসসি যারা পরীক্ষার্থীরা রয়েছে নিম্নাঞ্চল থেকে শুরু করে কোম্পানিগঞ্জ উপজেলা, গোয়াইনঘাট উপজেলা, জৈন্তাপুর, জকিগঞ্জ, বিশ্বনাথ, উসমানীনগর যে যে উপজেলাগুলো রয়েছে সেগুলোর ম্যাক্সিমাম বা অধিকাংশ যে ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু এইচএসসি পরীক্ষার্থী হয়েছেন, এবং তারা এইচএসসি পরীক্ষা দিতে কিন্তু অনেক সময় যে যোগাযোগ যে মাধ্যম যেটা রয়েছে সেই যোগাযোগ মাধ্যমে কিন্তু নৌকা মাধ্যমটা, সেই নৌকা মাধ্যমে কিন্তু যে সংকুলন আমরা বিভিন্ন উপজেলায় গিয়ে দেখেছি, এবং একই সাথে সাথে এই যে পানির যে প্রবাহ সেটা কিন্তু প্রায় দুটি নদীতে কিন্তু প্রায় ৬টি পয়েন্টের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং নতুন করে যে সুরমা নদীর যে পানি সিলেট পয়েন্টে সেটি কিন্তু ১ থেকে ২ সেন্টিমিটার উপরে উঠে গিয়েছে, এবং শহরে অনেক জায়গায় কিন্তু দ্রুত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং যেরকমটা আপনারা দেখেছিলেন যে দ্বিতীয় দফার বন্যায় কিন্তু খুব দ্রুতই শহরে কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়ে যায়, এবং এটা ধীরে ধীরে শহরে পানি ঢুকতে শুরু করেছে, এবং উপজেলায় কয়েকটি জায়গায় কয়েকটি এলাকায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। তবে বন্যা পরিস্থিতি যে অবনতির যে অবস্থাটা সেটা কিন্তু অপরিবর্তিত রয়ে গিয়েছে বলা চলে। তো এই ছিল আমার কাছে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। উজ্জ্বল। এবার মৌলভীবাজারের পরিস্থিতি জানবো সহকর্মী এম এ হামিদের কাছ থেকে। হামিদ, জানাবেন নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হলো আর দুর্যোগ মোকাবেলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? উজ্জ্বল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের চাঁদনীঘাট এলাকার গুজারাই আমি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে ঘরগুলো রয়েছে সেগুলো পানিতে নিমজ্জিত। অর্থাৎ গত দুদিন থেকে কিন্তু মৌলভীবাজারের প্রতিটা নদীতে পানি বাড়ছে, বিশেষ করে মনু নদীতে এই মুহূর্তে বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি সকাল ৯টায় ২০ সেন্টিমিটার ছিল, এখন সেটা ১৯ সেন্টিমিটারে কিছুটা নেমে গিয়েছে। অপরদিকে জুড়ি নদীর পানি কিন্তু বেড়ে গিয়ে ১৯০ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীগুলোর পানি বাড়ার কারণেই কিন্তু মৌলভীবাজারের যে বন্যা ২২ দিন থেকে যে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত ছিল সেটা আরো দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নিম্নাঞ্চল যে মানুষগুলা মনু নদীর ভিতরে, বাঁধের ভিতরে যে মানুষগুলা ছিল সেগুলা প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে, এবং প্রতি ঘন্টায় কিন্তু পানি বাড়তে শুরু করেছে, এবং এই বাড়ার কারণে মানুষের ঘরবাড়ি, জিনিসপত্র নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন। ইতিমধ্যে আমি বেশ কিছু আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন সরকারি যে ঘরগুলো দিয়েছে সেগুলো আমি প্রধানমন্ত্রীর
আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেছি, তাদের কিন্তু ঘর থেকে কোনো জিনিসপত্রই কিন্তু তারা নামাতে পারেনি। হঠাৎ করে কালকে রাত্রে থেকে পানি বৃদ্ধির কারণে তাদের বাড়িতে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যে যে আশ্রয়ন প্রকল্পগুলো আছে সেগুলোর বেশ কিছু জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে আমি তাদের সাথে কথা বলে প্রায় 2 কোটি থেকে 3 কোটি টাকার জিনিসপত্র তাদের নষ্ট হয়ে গিয়েছে। এছাড়া কিন্তু বিভিন্নভাবে মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ত্রাণ সামগ্রীর কথা যদি বলি সেটা পর্যাপ্ত না। এই মুহূর্তে মৌলভীবাজারে বন্যা কবলিত 5টি উপজেলা রাজনগর, সদর, কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, এই 5টি উপজেলা মিলিয়ে 3,03,327 জন লোক পানিবন্দী রয়েছেন। অর্থাৎ সেটা কমে গিয়েছিল, 2,93,000 চলে গিয়ে সেটা আবার বেড়ে গিয়েছে এবং আশ্রয় কেন্দ্রে 7,500 থেকে বেড়ে গিয়ে এই মুহূর্তে 7,708 জন লোক আশ্রিত হয়েছেন এবং প্রতিনিয়ত কিন্তু যারা নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন। তারা বলছেন যে আসলে যে পর্যাপ্ত পরিমাণে তারা ত্রাণ সামগ্রী পাচ্ছেন না। অপরদিকে মনু, ধলাই, কুশিয়ারা নদীর 52টি স্পট ঝুঁকিপূর্ণ রয়েছে। এই মুহূর্তে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের ইসমাইলপুরে ভাঙ্গন দেখা দেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। সেখানে পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে যে বাঁধ রক্ষা করার জন্য। অপরদিকে কুশিয়ারা নদীর পানি শেরপুরে, সেখানে হামেরকুনা এলাকায় কিন্তু তাদের যদিও বেড়িবাঁধ নাই, কিন্তু এলজিইডির রাস্তা ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে করে লোকজন প্রতিনিয়তই কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। উজ্জ্বল। মৌলভীবাজার থেকে এবার হবিগঞ্জের পরিস্থিতি জানবো কাজল সরকারের কাছ থেকে। কাজল, খোয়াই ও কুশিয়ারার পানি তো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, নিম্নাঞ্চলগুলোর কি পরিস্থিতি? উজ্জ্বল, মূলত কুশিয়ারার পানি কিন্তু শেরপুর অংশে, যেখানে আসলে বিপদসীমার এখনো 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে খোয়াই নদীর পানিও কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুখবর হচ্ছে যে খোয়াই নদীর পানি কিন্তু খুব যেমন দ্রুত গতিতে বেড়ে গিয়েছিল, এখন কিন্তু সেই দ্রুত গতিতে আসলে কমছে, যেহেতু উজানের অর্থাৎ পাহাড়ি ঢল আর নেমে আসছে না, সেই ক্ষেত্রে উজান থেকে পানি নেমে যে কমে আসছে, ফলে খোয়াই নদীর পানি আমরা দেখছি যে দ্রুত গতিতে কিন্তু কমছে। তবে কুশিয়ারা নদীর পানি যদি বলি, সেখানে বাড়ার কারণে কিন্তু নিম্নাঞ্চলের যে বাসিন্দারা রয়েছেন তারা এখনো বন্যা আতঙ্কে রয়েছেন। বিশেষ করে প্রথম দফায় আসলে হবিগঞ্জে সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত হয়েছিল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ এবং ইনাদগঞ্জ, এই দুটি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী অবস্থায় ছিল। সেই পানি আসলে এখনো পুরোপুরি ভাবে নামেনি। এরই মধ্যে আবার দ্বিতীয় দফায় আসলে পানি ঢুকছে। আমরা যেটুকু আসলে বলছেন যে খোয়াই নদী, কুশিয়ারা নদীর যে দিঘলবাগ অংশে আসলে সেখানে বাঁধ না থাকার কারণে কিন্তু যে তীর রয়েছে সেটি উপচে এখনো পানি প্রবেশ করছে। ফলে পানি প্রবেশের যে গতি সেটি কিছুটা কম হওয়ার কারণে কিন্তু লোকালয়ে খুব সীমিতভাবে আসলে পানি প্রবেশ করছে। যদি আসলে পানি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে সেই এলাকার যে বন্যা পরিস্থিতি সেটি ভয়াবহভাবে আসলে বাড়বে, এরকমটাই আসলে কিন্তু স্থানীয়রা বলছেন। যেমন আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন এখনো কিন্তু সব পরিবার তাদের বাড়ি ঘরে যেতে পারেনি, যেহেতু একেবারে নিম্নাঞ্চলে যে বাড়ি ঘরগুলো রয়েছে তো সেইগুলো এখন আসলে পানি থাকার কারণে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এই যে আবার নতুন করে পানি প্রবেশ করছে সেই ক্ষেত্রে কিন্তু তারা শঙ্কায় পড়েছেন। এর মধ্যে আসলে সবচেয়ে বড় যে শঙ্কা তাদের মধ্যে রয়েছে যে এখন আসলে যেহেতু উজানের পানি কমে আসছে সেই ক্ষেত্রে হয়তো কুশিয়ারার পানি কমে যাবে, এরকমটা তারা আশা করেন। কিন্তু এই যে আসলে পানি 15 থেকে 16 সেন্টিমিটার উপরে উঠে গেলে আসলে মূলত বাঁধ উপচে পানি প্রবেশ করে, এই বিষয়টিকে আসলে যেন সরকার পদক্ষেপ নেয়, এই বিষয়টি আসলে তারা এখন সবচেয়ে জোরালো ভাবে দেখছেন। অন্যদিকে আসলে তারা যেটি বলছেন যে দীর্ঘদিন আসলে তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন, তাদের যে কর্ম বা কাজ করার যে জীবিকা নির্বাহের বিষয়টি সেটি আসলে বন্ধ রয়েছে, যে কারণে আসলে তারা খুব সংকটের মধ্যে আসলে দিন কাটছেন। সেই ক্ষেত্রে এই নতুন করে যে বন্যা পরিস্থিতির একটি ঝুঁকি দেখা দিয়েছে সেটি নিয়ে আসলে চরম উৎকণ্ঠা রয়েছে নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তারা। হবিগঞ্জ থেকে উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবশেষ। হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন ঢাকায় নিচ্ছে একটা বিরতি।